আমার সাথে সাইবার হ্যারাসমেন্ট অনেক লম্বা সময় ধরে হচ্ছে, ১.৫ বছর উপর হয়ে যাচ্ছে। আমাদের ভেঙে পড়ার কোনো অপশন নেই। এখানে দীর্ঘ ৯ বছর জুলুমের শিকার হওয়া একজন মানুষের মা এবং স্ত্রী আছেন, তাদের যেমন এজেন্সি, সেখানে আমি আছি। যে আমি হয়তো কারো মা বা স্ত্রী হিসাবে জুলুমের শিকার হইনি, কিন্তু আমি আমার কাজের কারণে বা আমি অ্যাজ এ পার্সন যা করেছি, যে জার্নি আমার বা যে এক্সপিরিয়েন্স, এটার কারণে আমি অনেক ধরনের আমি মনে করি অন্যায়ের শিকার হয়েছি এবং হচ্ছি প্রতিনিয়ত। তো আসলে নারীর যেই আইডেন্টিটি, সেটা শুধুমাত্র একটা ফ্রেমে ফেলা সম্ভব না। নারী এক এক সময় এক এক ধরনের রোল প্লে করে এবং সেই রোলের সাথে তার আলাদা করে চ্যালেঞ্জেস আসে। এবং আপনারা যদি খেয়াল করেন যে আমরা সকল চ্যালেঞ্জেসকে ট্যাকেল দিয়ে কিন্তু তারপরও শক্তভাবে, স্ট্রংভাবে, উইথ রেসিলিয়েন্স দাঁড়িয়ে থাকি। আমি তো অনেক সময় বলি যে আমাদের ভেঙে পড়ার কোনো অপশন নেই। স্পেশালি যখন আমরা মা হয়ে যাই, তখন তো আরও নেই। কারণ আপনারা খেয়াল করবেন, আপনারা যারা এখানে পুরুষরা আছেন, আজকে এখানে জার্নালিস্টরাই ভাইরা আছেন, আপনি অসুস্থ হলে আপনি ঘুমিয়ে থাকতে পারেন, কিন্তু একটা মা কিন্তু অসুস্থ হলে ঘুমায় থাকতে পারে না। তার মাথায় ১০০টা জিনিস ঘুরে, সংসারের কাজকর্ম, বাচ্চা খাবে কিনা। তো মার জন্য কোনো ভ্যাকেশন হয় না, মার জন্য কোনো স্কোপ হয় না। মার অনেক চ্যালেঞ্জেস আসলেও শক্ত থাকতে হয়। আই এম শিওর আপা এবং আপারা তাদের জীবনে খুব কঠিন সময়েও ভেঙে পড়তে পারেননি। আই এম শিওর যে তাহমিনা আপা তার মেয়েদের দিকে তাকিয়ে হলেও ভেঙে পড়তে পারেননি, ইভেন তো শি ওয়াজ ব্রেকিং ইনসাইড, বাট ওনাকে ৯টা বছর ধৈর্য ধারণ করে মেয়েদের শক্তি হয়ে থাকতে হয়েছে। আপনারা পলিসি নিয়ে আমরা অনেক কথা বলি যে নারীর জন্য আরও নারী বান্ধব পলিসি বানাতে হবে। পলিসি বাংলাদেশে অলরেডি অনেক আছে, কিন্তু সেটার কোনো ইমপ্লিমেন্টেশন নাই। আমরা কোনো জাস্টিস পাই না। এতগুলো ধর্ষণ হলো, কয়টা ধর্ষণের আমরা আসলে দেখতে পেলাম লাস্ট পর্যন্ত যে ধর্ষকের যে শাস্তিটা হয়েছে, সেটা কোথায়? একটাও তো দেখতে পেলাম না। লোক দেখানোর জন্য কয়েকটা অ্যারেস্ট করা হয়, তারপরে কি হয় সেটার কোনো হদিস নেই। ইনফ্যাক্ট আমাকে আপনারা জানেন যে আমিও মামলা করেছি, আমার সাথে যে সাইবার হ্যারাসমেন্ট। আজকে একটা কথা বলি, আজকে অনেকগুলো টিভি এখানে দেখছি, অনেকগুলো টিভি থেকে আমাকে লাস্ট 1 উইকে অনেকবার কল দেওয়া হয়েছে ইদার টক শো অর ইন্টারভিউতে বসার জন্য। কেন? এই 8ই মার্চকে কেন্দ্র করে, নারী দিবসের জন্য ম্যাডাম। তো আমি ইচ্ছা করে একটাতেও যাইনি। আজকে শুধু শাইমা ম্যাডাম আর ফেরদৌস ম্যাডামের কারণে আমি আসছি, না হয় আমি আসতাম না। কারণ এসব কথা বলা আমার কাছে অহেতুক লাগে। হ্যাঁ, এসব সিম্পোজিয়াম বলেন, ডিসকাশনস বলেন, ইন্টারভিউ বলেন, টক শো বলেন, এগুলো আমার কাছে অহেতুক লাগে। কারণ এগুলো এই জন্য অহেতুক লাগে, কারণ দিন শেষে যেখানে যে চেঞ্জটা আসবে, যেখানে আমি জাস্টিস পাওয়ার কথা, যেখানে পলিসি ইমপ্লিমেন্টেড হবে, যেখানে ধর্ষককে ধর্ষণের শাস্তি দেওয়া হবে, সেখানে কোনো কিছু দেখি না। যেখানে সাইবার হ্যারাসমেন্ট নিয়ে আমার সাথে সাইবার হ্যারাসমেন্ট অনেক লম্বা সময় ধরে হচ্ছে, ১.৫ বছর উপর হয়ে যাচ্ছে। এটা কারো অজানা নাই। আমার AI ছবি বের করা হয়েছে, কারো অজানা নাই। কিন্তু এটার কোনো প্রতিকার তো হলো না। এখন পর্যন্ত বানাচ্ছে, প্রতিনিয়ত বানাচ্ছে, সো মাচ সো দ্যাট আমি এখন দেখেও দেখি না। আমাকে মানুষে পাঠায় যে এগুলা বানিয়েছে, আমি বলছি যে ঠিক আছে, বানাতে থাকুক, কি করব। আমি মামলা করেছি, মামলার অগ্রগতি হয় না। কেন অগ্রগতি হয় না? হয়তো তিনি খুব ক্ষমতাসীন কেউ। তার চেয়েও দ্য আইরনি অফ দ্য সিচুয়েশন ইজ, আমি মামলা যার এগেনস্টে করেছি, সেই ব্যক্তি আবার আরেকটা প্রোগ্রামে দেখলাম উপস্থাপনা করছেন অ্যাজ আ হোস্ট। প্রোগ্রামের নাম হচ্ছে কি, কার কাছে নারী নিরাপদ। আমি জাস্ট দেখে আমি হাসলাম কিছুক্ষণ। সময় টিভির, আই এম কলিং ইট আউট। আপনারা ওনাকে দিয়ে উপস্থাপনা করাচ্ছেন কার কাছে নারী নিরাপদ। এখন আপনি বলতে পারেন যে হি ইজ ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। ঠিক আছে, উনি এই ছবিগুলো বানাননি, উনি শেয়ার করেছেন। শেয়ার করাতে ওনার মানসিক যেই বিকারগ্রস্ততা, সেটা বোঝা গিয়েছে। আপনারা শেয়ার করবেন এরকম কোনো ছবি, কেউ যদি এরকম ছবি আপলোড করেও থাকে, সেটা আমারটা তো AI, কেউ যদি করেও থাকে, আপনি যদি ভদ্র পরিবারের হন, ইউ উইল জাস্ট স্ক্রল আউট, মানে আপনি স্ক্রল ব্যাক করে যাবেন যে না, আমি এটা দেখবো না। আপনি হাইড করে দিবেন যে এরকম টাইপের কন্টেন্ট যেন আমার কাছে না আসে। সেখানে এটা শেয়ার্ড হচ্ছে। তো এরকম সোশ্যালি যদি আমরা এই জিনিসগুলোকে না ডিল করি, তাহলে লিগ্যাল দিকে যেহেতু আমরা এমনিতেই ডিল করছি না, তাহলে মানুষ যাবে কোথায়, নারীরা যাবে কোথায়?